হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং অল অফ ইউ। মাইসেলফ গোকুল চন্দ্রনা ফ্রম ইন্ডিয়া। আশা করি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন। তো আপনারা জানেন যে আমাদের ব্যাক অফিসে একটা পোস্ট এসছে, ও ফাউন্ডার্স ডট নেটে ব্যাক অফিসে আপডেট সেকশানে মাটি ডিগারমো স্যার একটা পোস্ট করেছেন, যেটা হচ্ছে ওয়েলথ ক্রিয়েশান। এই ওয়েলথ ক্রিয়েশানের উপরে একটা পোস্ট করেছেন, সত্যি খুব দারুণ ব্যাপার। এবং এস স্যার যেটা বলেছিলেন সেই বিষয়টা নিয়ে তিনি পোস্ট করেছেন যে ওয়েলথ ক্রিয়েশান মানে আগামী দিন কি হতে চলেছে। এই সিচুয়েশানটা অনেকেই আমরা যে খুব খারাপ সিচুয়েশানের মধ্যে কাটছে, আমাদের অনেকে একটা ফার্স্টেশনের মধ্যে দিয়ে যাচ্ছি। এবং এই মুহূর্তে অনেকেই ফোন করছেন, অনেকেই জিজ্ঞেস করছেন যে আদৌ কি আমরা এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবো, নাকি পুরো টাকাটাই চোট হয়ে গেল। এরকম একটা সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, বা অনেকে এই ফিলিংস হচ্ছে। কেন হচ্ছে না, 2-3 সপ্তাহ আগে এস স্যার যখন লাস্ট 360 ওয়েবিনারে আমাদের অনেক কিছু বার্তা দিয়ে গিয়েছিলেন, এবং সেই বিষয়গুলোর পর থেকে আমাদের তারপরে 2-3 সপ্তাহ না আসার কারণে অনেকের মধ্যে অনেক প্রশ্ন আসছে, এবং ব্যাক অফিসে কোনো আপডেট না আসার কারণে অনেকেই মধ্যে এই প্রশ্নগুলো যাচ্ছে। কিন্তু এস স্যার যেটা বলেছিলেন যে ওয়েলথ ক্রিয়েশানের উপরে যে আগামী দিন, যে দিনগুলো আসছে, প্রত্যেকের জীবনে লাইফ চেঞ্জিং ডে আসতে চলেছে। কারণ কি, প্রত্যেকেরই একই রকমের গাড়ি হবে, একই রকমের বাড়ি হবে, প্রত্যেকেরই লাইফ কিন্তু আলাদা একটা জায়গায় যাবে। তো সেই জায়গা থেকে তিনি বলছেন যে যারা কিন্তু এই জিনিসটাকে মানে এই সিস্টেমটাকে এখন বিশ্বাস করেছেন, যে বিলিভার্স বা যারা ক্রিয়েটার, তারা কিন্তু আমাদের সঙ্গে রয়েছে, সিস্টেমের সঙ্গে রয়েছে। ব্যাক হ্যান্ডে কিন্তু হিউজ লেভেলে কাজ হচ্ছে। আপনারা বুঝতে পারছেন যে লাস্ট 9 তারিখ আমাদের যে আইক্যান যে সাবমিট হয়েছিল, যেখানে ডোমেন রেজিস্ট্রেশনের উপরে যে সাবমিট হয়েছিল, সেটা হয়ে গেল। তার মানে বুঝতে পারছেন যে ব্যাক হ্যান্ডে কাজ হচ্ছে, এবং যে গ্লিচেস বা যে রিঙ্কেলসগুলো আছে, সেই রিঙ্কেলসগুলো ক্লিয়ার হয়নি, যে কারণে হয়তো এস স্যার যেটা বলছেন সেই কাজটা তিনি করতে পারেননি। যে আমাদের এই এপ্রিলের লাস্ট বা আমাদের মিড অফ মেতে যে গুড নিউজ আসতে চলেছে, সেটা তিনি বলেছিলেন। মেবি ওটা মিড অফ মেতে আসতে পারে, বা হয়তো যেহেতু 21শে মে পর্যন্ত আমাদের এক্সটেনশান হয়েছে, সেই 21শে মের মধ্যে নিশ্চয়ই যদি আমাদের সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে নিশ্চয়ই কোনো গুড নিউজ আসতে পারে। আদারওয়াইজ হয়তো আবার একটা এক্সটেনশান হতে পারে। কিন্তু ব্যাক হ্যান্ডে যে হিউজ লেভেলে কাজ হচ্ছে, সেটা আপনারা বুঝতে পারছেন। সেটা ও কানেক্টকে দেখে বুঝতে পারছেন যে ও কানেক্ট কত বড় একটা জায়গা নিয়েছে, এবং ও কানেক্টকে যে আমরা যারা ইউজ করছি, তার যে ডে বাই ডে ও কানেক্টের মধ্যে যে ফিচার্সগুলো অ্যাড হচ্ছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। এবং ফ্লোলেসলি কিন্তু আমরা ও কানেক্টে প্রোগ্রামও করতে পারছি, এটা বুঝতে পারছেন। তার মানে কি, ও কানেক্ট পুরো রেডি। তো ও কানেক্ট যদি রেডি হয়ে থাকে, তাহলে অনেকেই প্রশ্ন করছেন যে ও কানেক্ট যদি রেডি হয়ে থাকেন, তাহলে কেনই বা ও কানেক্টের এই নিউ যে প্যাকেজ সেটা আসছে না, বা আমাদের যে উইথড্রল পেন্ডিং উইথড্রল সেটা আটকে আছে। তার বুঝতে পেরেছি যে পেমেন্ট প্রসেসরের কোনো একটা গ্লিচেস রয়েছে, বা লিগ্যালিটিতে কোনো কিছু আটকে আছে, যে কারণে আমরা কিন্তু পেমেন্ট দিতে বা পেমেন্ট নিতে পারছি না। মানে সিস্টেম থেকে পেমেন্ট দেওয়া বা নেওয়া হচ্ছে না। কারণ কি, ওই গ্লিচেসটা বা ওই লিঙ্কেজটা বা লিগ্যালিটি যে রিঙ্কেলসটা রয়েছে, সেটা ক্লিয়ার হয়ে গেলে ডেফিনেটলি আমরা কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছেও, যেটার জন্য আমরা ওয়েট করে আছি, যে পেন্ডিং উইথড্রল। এই পেন্ডিং উইথড্রল কিন্তু এস স্যার বলে গেছেন যে দেওয়ার জন্য রেডি। কারণ কি, সব কিছু রেডি হয়ে গেছে, নেক্সট প্রোডাক্টও আমাদের কাছে রেডি আসার জন্য। সেই নেক্সট প্রোডাক্টও দিতে পারছে না। তার কারণ কি, যদি পেমেন্ট দেওয়া এবং না নেওয়া দুটো যদি না হয়, পেমেন্টের যদি গ্লিচেস থাকে বা লিগ্যালিটির কোনো যদি রিঙ্কেলস থাকে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো থাকার কারণে পেমেন্ট দেওয়া নেওয়াটা না হলে কিন্তু নতুন প্রোডাক্ট আসবে না। তো সেই জায়গা থেকে বলবো যে ব্যাক হ্যান্ডে সব কিছু রেডি হয়ে গেছে, এস স্যার দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। তিনি বলেও গেছেন যে আমরা ভেরি সুন আপনাদের পেন্ডিং উইথড্রলটা দেবো, এবং বাল্কে ওই পেন্ডিং উইথড্রলটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে। তার মানে অনেকে আবার জিজ্ঞেস করছেন যে, বা প্রশ্ন করছেন যে ও ভেরিফাই কি আসতে হবে, ও ভেরিফাই আসার আগে কি আমরা আমাদের ওই পেন্ডিং উইথড্রলটা পেয়ে যাব? ডেফিনেটলি সেরকম সব কিছু ঠিক থাকলে ও ভেরিফাই না এলেও কিন্তু আমাদের যে আইডেন্টি প্রুফ দিয়ে আমরা যারা পেন্ডিং উইথড্রল করছি, সেখান থেকে আমরা কিন্তু আমাদের উইথড্রলটা পেয়ে যাব। তারপরে যারা নতুন আমরা পেমেন্ট
পেন্ডিং নতুন আমরা যারা উইথড্রল মারবো সেখানে কিন্তু ভেরিফিকেশানটা অবশ্যই করতে হবে। তো ও ভেরিফাই যখন রেডি হয়ে যাবে, যখন আমাদের সামনে চলে আসবে, তখন ভেরিফিকেশানটা করে নিতে হবে। তারপরে আমরা কিন্তু আমাদের মানে ওয়ালেটে যে কয়েনটা জমে সেটা আমরা উইথড্রল করে নিতে পারবো। তো এই মুহূর্তে যেটা অ্যাস্টার বলছেন যে মিনিংফুল লাইফ হতে চলেছে এবং জাস্ট এই সময়টাকে এনজয় করুন, কারণ আমাদের যে এই সময়টা আমাদের ওয়েলথ ক্রিয়েট হচ্ছে, ব্যাক হ্যান্ডে যে কাজগুলো হচ্ছে সেটা কিন্তু আগামী দিনে তার ফল আমরা পাবো, সেটা 10 টাইমস কি 20 টাইমস আমরা সেই রেজাল্ট পাবো, এ নিয়ে কোনো ডাউট নেই। কারণ কি অনপ্যাসিভ এসছে হিউম্যানিটিকে আপলিফ্ট করার জন্য, সাধারণ মানুষের জন্য এসছে, সাধারণ মানুষকে আপলিফ্ট করার জন্য এসছে। তো সেই কারণে কোনো একটা গ্লিচেস বা কোনো একটা লিগ্যালিটির কারণে হয়তো এটা আটকে আছে। তো সেটা যখনই রেডি হয়ে যাবে তখনই কিন্তু আমাদের ওই পেন্ডিং উইথড্রলটা ক্লিয়ার হয়ে যাবে এবং আমাদের ওই প্যাকেজ দেওয়া এবং নেওয়া এটা কিন্তু রানিং হয়ে যাবে। তো সেই জায়গা থেকে বলবো, অনেকে হয়তো এই মুহূর্তে বলছেন যে কেনই এখন আমরা কিন্তু এই পেমেন্ট পাচ্ছি না, বা আমরা কেন ওখানে একটা পেমেন্ট দিতে পারছি না। পেমেন্ট দেওয়ার তো প্রশ্ন আসে না, কারণ যেটা আমরা দিয়েছি সেটা আমরা কেন পাচ্ছি না। এই নিয়ে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রত্যেক ফাউন্ডারকে, এবং যাদের একটা কমিউনিটি আছে তাদেরও কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো যারা কিন্তু সিস্টেমের সঙ্গে লেগে আছেন, যারা ও কানেক্টের ওয়েবিনার অ্যাটেন্ড করছেন, যারা কিন্তু ব্যাক অফিসের সঙ্গে লেগে আছেন, তারা বুঝতেই পারছেন যে আমাদের যে ও লিডাররা রয়েছেন তারা কিন্তু ব্যাক অফিসে আপডেটও দিয়ে যাচ্ছেন যে কেন আমাদের লেট হয়ে যাচ্ছে। তাছাড়া গতদিন আমাদের ইউটিউবে একটা লাইভ হয়েছিল মাটি স্যার এবং খ্রিস স্যারের, সেখানে রেড স্যার এসেছিলেন এবং মাইকেল এলিস স্যার এসেছিলেন। তেনারাও কিন্তু অনেক ইনফরমেশান দিয়ে গেছেন যে ব্যাক হ্যান্ডে হিউজ লেভেলে কাজ হচ্ছে। ভেরি সুন কিন্তু আমরা আমাদের ওয়েলথ ক্রিয়েট করতে যাচ্ছি, ভেরি সুন আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে যাচ্ছি। তো সেটা যে লিগ্যালিটিটার কারণে আটকে আছে সেটা কিন্তু ভেরি সুন ক্লিয়ার হয়ে যাবে। তো এই সময়টাকে জাস্ট এনজয় করুন, বা এই সময়টাকে জাস্ট পার হতে দিন, কারণ এই সময়টা খুব খারাপ সময় আমাদের চলছে। কারণ কি আমরা দীর্ঘদিন ধরে এই জার্নিতে রয়েছি, অনেকেই কিন্তু সব কিছু মানে ফেলে রেখে নিজের জব বা নিজেদের বিজনেস ফেলে রেখে আমরা কিন্তু অনপ্যাসিভ উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়েছি। যারা কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে পড়েছি তাদেরই এই সমস্যাগুলো হচ্ছে। যাই হোক, একটা ভালো দিন আসছে এবং যেহেতু একটা সিস্টেম রেডি হয়ে গেছে, একটা প্রোডাক্টও আমরা ইউজ করছি, পেড প্রোডাক্ট, তার মানে বুঝতে পেরেছেন আর সময় বেশি নেই, খুব তাড়াতাড়ি আমাদের কাছে ভালো কিছু আসতে চলেছে, সেই অপেক্ষায় থাকুন। তো যখন সমস্যার সমাধান হয়ে যাবে, মানে তার পরে কিন্তু আর একবার আমাদের পেমেন্ট স্টার্ট হয়ে গেলে আর কিন্তু পেছন ফিরে দেখাতে হবে না। একবার রানিং হয়ে যাওয়া বুঝতে পেরেছেন কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকবে। এবং এই মুহূর্তে যে খারাপ সিচুয়েশানের মধ্যে আছেন তার থেকে 100 গুণ 200 গুণ ভালো সিচুয়েশানে আপনারা যাবেন, এ নিয়ে কোনো ডাউট নেই। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে, উই আর সো ইন ইট টু ইন ইট।